আজকে আলোচনা করব কিভাবে আপনি স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার প্রসেসিং শুরু করবেন। তো প্রথমত হচ্ছে ইউটিউবে আপনি বিভিন্ন তথ্য রিসার্চ করবেন। সাম কাইন্ড অফ কত টাকা লাগে, কোন কোচিংয়ে গেলে ভালো হয়, কোন পদ্ধতিতে জাপান গেলে ভালো হয়, স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা নাকি অ্যাটসেট্রা, আপনার সাথে কোনটা চাই সেটা আগে দেখবেন। এখন ইউটিউব বা চ্যাট জিপিটিতে আপনি খুব সুন্দরভাবে রিসার্চ করতে পারবেন কিভাবে কি করলে ভালো হয়। তো প্রথমত হচ্ছে আপনি ইউটিউব থেকে এই রিসার্চগুলো দেখবেন। নেক্সট হচ্ছে, যেহেতু আপনি জাপান সম্পর্কে ইন্টারেস্টেড, অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজের দিকে আপনি কিভাবে ফোকাস দিবেন? ফার্স্ট অফ অল, টিকটক বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি বিভিন্নভাবে সার্চ করতে পারেন। ওইখানে দেখা যায় অনেকেই আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখায়, তো ওইখান থেকে আপনি শিখতে পারেন। তো আপনার জন্য টিপস থাকবে, আপনি যে কোনো মেয়ের টিকটক আইডি বা ইউটিউব আইডি থেকে আপনি শিখবেন, তাহলে আপনি ইন্টারেস্টের সাথে মানে মজার সাথে লার্নিংটা শুরু করতে পারবেন। আপনি ওইখান থেকে রিসোর্সগুলো দেখতে দেখতে আপনি দেখবেন জাপানিজ ভাষাটা আপনার কাছে খুব ভালো লাগতেছে। তো ওই সময় আপনি ভাষাটাকে খুব সুন্দরভাবে ওইখান থেকে শুরু করলেন। তো ওয়ার্ডগুলো আপনি শিখতেছেন, আপনার কাছে ভালো লাগবে। তো এরপরেই আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোচিং রিসার্চ। কোচিং রিসার্চ করতে হবে কেন? যে কোনো কোচিংয়ে গেলেই তো হয়। আসলে বিষয়টা একরকম না, প্রত্যেকটা কোচিংয়েরই আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। এক একটা কোচিংয়ের কস্ট এক এক রকম। তারপরে দেখা যায় যে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস এগুলোও আলাদা আলাদা। সো আপনার জন্য যেটা ভালো হয় সেটা আপনি প্রথমেই আপনি আগে কোচিংগুলো রিসার্চ করবেন। একটা কোচিংয়ে যেয়ে সাথে সাথে ভর্তি হয়ে যাবেন না, আপনি কমসে কম 5 থেকে 6টা কোচিং দেখবেন, যেটা আপনার জন্য ভালো হয় ওই কোচিংয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। তো এর মাঝখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যে বড় ভাই বা বন্ধু বা ফ্রেন্ড সার্কেল জাপানে থাকে, দেখা দেখি আপনি এখন জাপানে ট্রাই করতেছেন, তার সাথে যোগাযোগ করবেন কিভাবে কি করলে ভালো হয়। কারণ সে যেহেতু গেছে, সে এই সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে, তো তার থেকে আইডিয়া নেবেন। তারপরে কোচিংয়ে আপনি লার্নিং শুরু করলেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হয়ে গেলে দেন আপনি ইন্টারভিউ দিবেন, জাপানিজ স্কুলে ইন্টারভিউ দিবেন। তো ইন্টারভিউতে যদি আপনি টিকে যান,